পিপল। ওকে, সো ক্লেমেন্টাইন যেই যে তোমাদের যে কম্পিটিশন হবে সেখানে আমরা এই বইটা তোমাদেরকে দিয়ে দিব, বাংলা ভার্সন, পড়ে নিও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো আজকে আমরা খুব মজার একটা চ্যাপ্টার শিখবো। ওকে, কিভাবে আমরা ফ্লুয়েন্সি মেনটেন করতে পারি এবং কিভাবে একটা টেক্সট পড়তে হয়, কিভাবে একটা টেক্সট পড়তে হয় এবং কিভাবে আমরা ফ্লুয়েন্সিটা মেনটেন করতে পারি। ওকে মাই ডিয়ার সোলজার্স, বিভিন্ন বই আমাদের পড়তে হয়, সো একটা টেক্সট, একটা বই কিভাবে পড়তে হয় সেই টেকনিক গুলোই আজকে আমরা শিখে নিব। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, হ্যাঁ, যারা বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স আপু, প্লিজ রেজ ইউর, আনমিউট ইয়োরসেলফ এন্ড সেই কুইকলি। স্যার, আমাদের ক্লাইমেট ইয়া আমাদের ক্লাইমেটে একটা প্রতিযোগিতা হবে বলেছিলেন না, ওটাকে প্রেজেন্টেশন করে বলতে হবে নাকি ক্লাসে সবাইকে জয়েন করে করাবেন? ওটা তুমি রেকর্ড করবে, ভয়েস রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিবে। ওকে, ওটা তুমি রেকর্ড করে পাঠিয়ে দিবে। হ্যাঁ, ওখানে কোনো প্রেজেন্টেশন বলতে হবে না, হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম, কিছুই বলতে হবে না। তুমি সুন্দর যেভাবে গানটা বলতে হয় সেইভাবে গানের মতো করে বলবে। হ্যাঁ বলো হুমায়রা, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার, আমাদের অ্যাবাকাসের যে টুলসটা ওইটা হচ্ছে কি আপনি বলছেন লিঙ্ক পাঠিয়ে দিবেন, কিন্তু দেন নাই তো। ওটা আমি ক্লাসে দেখিয়ে দিব আপু, এই, সোমবারের ক্লাসেই দেখিয়ে দিব। ক্লাস নেওয়ার পরে তোমাদের 3-4টা ক্লাসে অ্যাবাকাস টুলস লাগবে না। ওকে, 3-4টা ক্লাস পরে লাগবে। তো প্রথম কয়েকটা ক্লাস ওকে। লাগবে না, তারপরে বলে ফেলবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে কিভাবে একটা টেক্সট পড়তে হয়। ওকে, আই রিকোয়েস্ট এভরিওয়ান প্লিজ টেক ইউর পেন এন্ড পেপার, সবাই পেন এন্ড পেপার নিয়ে নাও। ওকে, আজকে আমরা দেখবো কিভাবে একটা টেক্সট পড়তে হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, এবং ফ্লুয়েন্সি টিপস, অর্থাৎ তুমি যদি এই 5টা রুলস মেনটেইনেস করো, তুমি যদি এই 5টা রুলস মেনটেইন করো, তাহলেই দেখবে তুমি সুন্দরভাবে কোনো একটা টেক্সট পড়তে পারছো এবং তোমার পড়াটা একদম ইন্টারন্যাশনাল লেভেলের হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, হ্যাঁ মারিয়া বলো। অ্যাবাকাস ক্লাস কবে হবে? মানডে 7। ওকে, তুমি রুটিন পাও নাই? রুটিন তো দিয়ে দিয়েছে আপু, রুটিনটা দেখে নাও। ওকে, এখন তুমি রুটিন মেইনটেনেন্স করবে। ওকে, রুটিন মেইনটেইন করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ফ্লুয়েন্সি টিপস নাম্বার 1। ওকে, টিপস নাম্বার 1 যেটা দেখো মাই ডিয়ার সোলজার্স, ফ্লুয়েন্সি রুল নাম্বার 1, এটা তোমরা স্পোকেন খাতায় উঠাই ফেলো। ওকে, ফ্লুয়েন্সি রুল নাম্বার 1, ফ্লুয়েন্সি মানে সাবলীল ভাবে কথা বলা। ফ্লু, ফ্লু, মাই ডিয়ার সোলজার সবাই বলো, ফ্লু, ফ্লু। এ তো উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার সবাই একটু উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করে ফেলো। ফ্লু, সবাই বলো, ফ্লু, ফ্লু, এন, এন, এখন বলো ফ্লুয়েন, ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি। ওকে, আমরা অনেকে এটা রং প্রোনাউন্সিয়েশন করি, রাইট প্রোনাউন্সিয়েশন হবে ফ্লুয়েন্সি। ওকে মাই ডিয়ার সোলজার, তাহলে সবাই বলো ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি। এখন 3 টাইমস রিপিট করো স্পিডে। ওকে, লাউডার, ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে হচ্ছে তুমি কত সুন্দরভাবে সাবলীলভাবে কথা বলতে পারো। ওকে, সো ফ্লুয়েন্সি রুল নাম্বার 1 যেটা দেখো মাই ডিয়ার সোলজার্স, মাস করা ওয়ার্ডগুলোকে কি করে ফেলা বলতো, মাস, ওয়ার্ডগুলো কি করা বলতো, মাস করা। মাস করা মানে একত্রে করা। সো এখানে এই যে মাস, এটা রাইট প্রোনাউন্সিয়েশন হচ্ছে মাজ। তাহলে 1 নাম্বার রুলস হচ্ছে, সবাই বলো ওয়ার্ড মাজিং। বলো মাই ডিয়ার সোলজার্স, ওয়ার্ড মাজিং, মাজিং। তার মানে ফ্লুয়েন্সি, তুমি যদি স্পোকেন ইংলিশে নেটিভ স্পিকারদের মতো করে যদি কথা বলতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো, ওয়ার্ডগুলোকে একত্রে করে দিতে হবে। ওয়ার্ডগুলো কি করতে হবে, একত্রে করে দিতে হবে। এখন ওয়ার্ডগুলো একত্রে করে কিভাবে দিবে সেটাই আমরা শিখবো। এই টেকনিককে বলা হয় ওয়ার্ড, বলো ওয়ার্ড, ওয়ার্ড মাজিং, ওয়ার্ড মাজিং। তাহলে বলো ওয়ার্ড মাজিং, ওয়ার্ড মাজিং মানে সবগুলো ওয়ার্ডগুলোকে একত্রে করে দেওয়া হয়। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা আজকে একটা ম্যাজিক দেখতে পাবে, অসাম একটা ম্যাজিক। তোমরা ও মাই গড, এটা এইভাবে কাজ করে। দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখানে একটা বিষয় দেখো, একটু হিসাব করো। এখানে একটা ওয়ার্ড রয়েছে, এখানে এটা হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 3, এটা হচ্ছে নাম্বার 4। তাহলে এই সেন্টেন্সের ভিতরে কয়টা ওয়ার্ড রয়েছে বলতো, 4 ওয়ার্ডস। কত ওয়ার্ডস রয়েছে বলতো মাই ডিয়ার সোলজার্স, 4 ওয়ার্ডস রয়েছে, রাইট? তাহলে এখন একটা বিষয় লক্ষ্য করো মাই ডিয়ার সোলজার্স,
এই যে ফোর ওয়ার্ডস, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, রাইট? তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, গ্যাপ মানে কি বলতো? ফাঁকা জায়গা। গ্যাপ মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? গ্যাপ মানে হচ্ছে ফাঁকা জায়গা। দেখো, গ্যাপগুলো মানে হচ্ছে ফাঁকা জায়গা। এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। সেন্টেন্স আমরা তো এইভাবে লিখি না, রাইট? আমরা কি এইভাবে সেন্টেন্স লিখি? লিখি না। আমরা যখন সেন্টেন্স লিখি, আমরা যখন সেন্টেন্স লিখি এইভাবে লিখি, রাইট? সবগুলোকে একটা একটা করে ওয়ার্ড লিখি, একটা ওয়ার্ড লেখার পরে একটা স্পেস দেই, একটা ওয়ার্ড লিখি, একটা ওয়ার্ড লেখার পরে একটা স্পেস দেই, রাইট? সো মাই ডিয়ার সোলজার্স, যখন একটা ফরেনার এটাকে পড়বে, যখন একটা নেটিভ স্পিকাররা এটাকে পড়বে, তখন ওয়ার্ডগুলোকে মার্জ করে ফেলবে। কি করে ফেলবে বলতো? মার্জ, মার্জ। ওয়ার্ড মার্জিং মানে হচ্ছে শব্দগুলোকে একত্রে করা। শব্দগুলোকে কি করা বলতো? একত্রে করা, একত্রে করা। দেখো তারা এইভাবে করবে। এই হি, এই যে এই তিনটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড করবে, তাহলে তাদের সময়টা বেঁচে গেল। এবং এই যে ডক্টর, এটা একটা ওয়ার্ড। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এখানে ওয়ার্ড কয়টা কয়টা ছিল বলো তো? ওয়ার্ড ছিল এখানে চারটা, ওয়ার্ড ছিল চারটা। কিন্তু তারা এখানে ওয়ার্ড বানাইছে কয়টা বলো তো? ওয়ার্ড বানাইছে হচ্ছে দুইটা। এটাকে বলা হয় মার্জিং। বুঝেছো? ওয়ার্ডগুলোকে মার্জ করা। মাই ডিয়ার সোলজার্স, তোমরা এই লেসন বাংলাদেশের যে কোনো একটা মানে ইউটিউবে সার্চ দিও যে ওয়ার্ড মার্জিং, একটা ভিডিও যদি পাও, নেটে সার্চ দিয়ে দেখো, যদি পাও তখন বলো, ওকে? কোনো কোচিং সেন্টারে এইভাবে দেখায় না, ওকে? তারা তো জানেই না আসলে ওয়ার্ড মার্জিংটা কি। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, ফার্স্ট ওয়ান যেটা ওয়ার্ড মার্জিং। ওয়ার্ড মার্জিং মানে হচ্ছে ওয়ার্ডগুলোকে একত্রে করা। ওয়ার্ডগুলোকে কি করা বলো তো? একত্রে করা। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে কয়টা ওয়ার্ড আছে সবাই বলো তো? এখানে আছে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড, ফোর ওয়ার্ড রয়েছে। সো ফরেনাররা এখানে কি করবে? তারা, ফরেনাররা এখানে যে কাজটা করবে, তারা এগুলোকে মার্জ করে দিবে। তারা এখানে এগুলোকে মার্জ করে দিবে। দেখো, হি ইজ আ, তাহলে এই তিনটা মিলে তারা বানাবে একটা। তিনটা মিলে কি করবে বলতো? তিনটা মিলে একটা বানিয়ে ফেলবে, ওকে? তিনটা মিলে তারা একটা বানিয়ে ফেলবে। এবং ডকঠা, ডকঠা, এটা হচ্ছে একটা। তাহলে মানে চারটা থেকে তারা কয়টা বানাইলো বলতো? দুইটা বানাইলো। সো আমরা অনেক সময় বলি যে তাদের কথা আমরা বুঝি না। কেন বুঝি না জানো? তারা এই তো এই তিনটা ওয়ার্ডকে একত্রে করেছে, মার্জ করেছে। এটাকে কি বলে বলতো? ওয়ার্ড মার্জিং। এটাকে কি বলে মাই ডিয়ার সোলজার্স? ওয়ার্ড মার্জিং, ওকে? তিনটা ওয়ার্ড গুলোকে তারা একত্রে করে ফেলেছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তারা এখানে যে কাজটা করবে, আমরা কিভাবে পড়ি এটা? আমরা পড়ি হি ইজ এ ডক্টর, রাইট? এইভাবে পড়ি। কিন্তু যখন তুমি এটা ওয়ার্ডগুলোকে মার্জ করবে, তারা এইভাবে পড়বে। দেখো, হিজা, বলো হিজা, হিজা, হিজা ডক্টর, হিজা ডক্টর। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তারা কি বলবে বলতো? হিজা ডক্টর, হিজা ডক্টর, হিজা ডক্টর। একটু দ্রুত বলো, হিজা ডক্টর, হিজা ডক্টর। তার মানে সবগুলো এই তিনটা ওয়ার্ডকে তারা এক করে মার্জ করলো। মার্জ করার পরে তারা কি বললো? হিজা, হি ইজ আ, হি ইজ আ। এটা না বলে তারা কি বললো বলতো? হিজা, হিজা। এখন একটু দ্রুত বলো, হিজা, হিজা, হিজা ডক্টর, হিজা ডক্টর, হিজা ডক্টর। তাহলে মাই ডিয়ার সোলজার্স, যখন তুমি কোনো টেক্সট পড়বে অথবা তোমার ফ্লুয়েন্সি বৃদ্ধি করবে, তখন তোমাকে ওয়ার্ডগুলোকে মার্জ করে দিবে। রুল নাম্বার ওয়ান কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ওয়ার্ডগুলোকে মার্জ করে দেওয়া। মার্জ মানে একত্রে করা। মার্জ মানে কি বলতো? একত্রে করা। হি ইজ আ, এটা না বলে তারা বলবে হিজ আ, হিজ আ, হিজ আ, ওকে? এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের একটা মজার বিষয় বলি এখানে। এবং তুমি তোমার ইংরেজি বই বের করো, ইংলিশ ফর টুডে বই বের করো, একটা প্যাসেজ বের করো, তাহলে বুঝতে পারবে মজার বিষয়টা কেমন। ওকে, ইংলিশ ফর টুডে বইটা বের করো। বের করার পরে একটা প্যাসেজ বের করো। দেখো এইরকম একটা, যে কোনো একটা প্যাসেজ বের করো, যে কোনো একটা গল্প, স্টোরি বের করো, ওকে? সো যে কোনো একটা স্টোরি যখন তুমি বের করবে, দেখবে এখানে, দেখো, এটা একটা স্টোরি, রাইট? এটা একটা গল্প। এখানে গিয়ে গল্পটা শেষ হয়ে গিয়েছে, ফুল স্টপ, মানে গল্পটা শেষ হয়ে গিয়েছে। সো তোমাদেরকে আমি একটা তথ্য দেই। দেখো মাই ডিয়ার সোলজার্স,
উম, একটা ওয়ার্ডের ভিতর গ্যাপ কতগুলো থাকবে তুমি এটা ইজিলি বের করতে পারবে। একটা ওয়ার্ডের ভিতর গ্যাপ কতগুলো থাকবে তুমি এটা 1 সেকেন্ড লাগবে না তোমার বের করতে। ওকে, দেখো এখানে ওয়ার্ডগুলো গণনা করো, ওয়ার্ডগুলোকে কাউন্ট করো। কয়টা ওয়ার্ড রয়েছে? একটা, দুইটা। একটা সেন্টেন্সের ভিতরে তুমি ওয়ার্ডগুলোকে কাউন্ট করো। একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে 1 2 3 4। 1 2 3 4। তার মানে এখানে ওয়ার্ড কয়টা বলো তো মাই ডিয়ার সোলজার্স? ওয়ার্ড হচ্ছে 4টা। গ্যাপ কয়টা থাকবে বলতো? ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু আমাকে বলো। ওকে আরিবা বলো, তুমি একটা হচ্ছে ওয়ার্ড বলো, কতগুলো ওয়ার্ড রয়েছে একটা সেন্টেন্সের ভিতরে? আমি পেয়েছি আফরোজা বেগম ইজ আ ঠিক, সরি ব্যাংকা, ওইটার মধ্যে 5টা ওয়ার্ড। ওকে, 5টা ওয়ার্ড থাকলে দেখো ওখানে 4টা গ্যাপ রয়েছে। হ্যাঁ। দেখেছো? ইজিলি 1 সেকেন্ডে তুমি এটা বের করতে পারবে। সো আমি কিন্তু ওকে, আমি দেখিও নি সেন্টেন্সটা, দেখেছি আমি সেন্টেন্স দেখিনি। আমি বললাম দেখো ওখানে হচ্ছে, ওকে শুধু ওয়ার্ডগুলো কাউন্ট করতে বললাম এবং আমি বলে ফেললাম যে কতগুলো গ্যাপ এখানে থাকবে। ওকে, সো তোমরা যদি তোমাদের ইংলিশ ফর টুডে যে বই রয়েছে একটা যদি গল্প বের করো তাহলে বুঝতে পারবে যতগুলো ওয়ার্ড রয়েছে ততগুলো গ্যাপ রয়েছে। ওকে, দেখো হ্যাঁ রিশান বলো, কত একটা সেন্টেন্সের ভিতরে কতগুলো, বলো তুমি একটা সেন্টেন্স বের করো, সেই সেন্টেন্সের ভিতরে কতগুলো ওয়ার্ড রয়েছে? 7 ওয়ার্ড আর 6 গ্যাপ। কয়টা ওয়ার্ড রয়েছে ভাইয়া? আচ্ছা তো ওকে, 7 ওয়ার্ডস। 7 ওয়ার্ডস যদি থাকে তাহলে দেখো সেখানে 6 গ্যাপস রয়েছে। 6 গ্যাপস। ওকে, এটা হইলো কিভাবে? দেখো মাই ডিয়ার সোলজার্স, যদি ওয়ার্ড যতগুলো হবে একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, একটু মনোযোগ দাও এভরিওয়ান, বি অ্যাটেনশন। এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের ভিতরে যদি ওয়ার্ড হয় 10টা, ওয়ার্ড যদি হয় 10টা, ধরো না 10 ওয়ার্ডস, রাইট? তাহলে গ্যাপ হবে 9টা। গ্যাপ কয়টা হবে বলতো? 9টা। সো সব সময় ওয়ার্ড থেকে গ্যাপ একটা কম হবে, ওয়ার্ড থেকে গ্যাপ একটা কম হবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে আবার দেখাই। যদি একটা সেন্টেন্সের ভিতরে 5টি ওয়ার্ড থাকে, 5টি ওয়ার্ড থাকে, তাহলে গ্যাপ থাকবে 4টি। গ্যাপ থাকবে কয়টি বলতো? 4টি। ওকে, যদি কোনো সেন্টেন্সের ভিতরে 10টি ওয়ার্ড থাকে, 10টি ওয়ার্ডস থাকে, তাহলে গ্যাপস হবে 9টি। মানে ওয়ার্ড থেকে গ্যাপ সবসময় একটা কম। ওকে, এখন দেখো গ্যাপগুলো তুমি কিভাবে পাবে। গ্যাপগুলো আমি যদি তোমাকে দেখাই, এই তো হি এর পরে একটা গ্যাপ, ইজ ইজের পরে একটা গ্যাপ, আ আর পরে একটা গ্যাপ। ওকে, এরপর তো ফুল স্টপ, এখানে আর গ্যাপ নেই। আমি তোমাদেরকে একটা গল্প দেখাই তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। ওকে, আমি যদি তোমাদেরকে একটা গল্প দেখাই। ওকে, নিচে যাই। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমাদের যে প্রেজেন্টেশন টপিক দাও, আচ্ছা এখানে না, এখানে দেখো। এখানে দেখো ওয়ার্ড কয়টা এই সেন্টেন্সের ভিতরে, এই ফুল স্টপ পর্যন্ত ওয়ার্ড কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা হচ্ছে ওয়ার্ডস, ওয়ার্ড হচ্ছে 4টা, তুমি ইজিলি বলে ফেলতে পারবে তাহলে। থ্রি হচ্ছে গ্যাপ। কয়টা গ্যাপ বলো তো? 3টা গ্যাপ। এই দেখো একটা, দুইটা, তিনটা। এখন দেখো এখানে তোমাকে দেখাই, নিচের একটা সেন্টেন্স দেখো। একটা সেন্টেন্স, সরি একটা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড, 4টা ওয়ার্ড, 5টা ওয়ার্ড। এখানে ওয়ার্ড কয়টা বলো তো? ওয়ার্ড হচ্ছে 5টা। তাহলে এখানে গ্যাপ কয়টা থাকবে? গ্যাপ থাকবে একটা, দুইটা, তিনটা, চারটা। 4টা। তাহলে একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ডস থাকবে, গ্যাপ তার থেকে একটা কম থাকবে। পৃথিবীতে যত বড় সেন্টেন্সই তুমি বলো, সেন্টেন্সের ভিতরে যদি 100টা ওয়ার্ডস থাকে, তাহলে গ্যাপস কয়টা হবে বলতো? 99। 99 গ্যাপস। সেন্টেন্সের ভিতরে যদি 20, 20 যদি তোমার ওয়ার্ডস থাকে, গ্যাপ কতগুলো থাকবে বলতো? গ্যাপ থাকবে 19। ওকে, তুমি এটা নিয়ে একটা গেমও খেলতে পারো তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে। তুমি বলতে পারো যে একটা ওয়ার্ডের ভিতরে কতগুলো, একটা সেন্টেন্সের ভিতরে তুই আমাকে বলবি কতগুলো ওয়ার্ড রয়েছে, আমি বলে দিতে পারবো গ্যাপ কতগুলো। ওকে, একবারই খেলবে, কারণ 2-3বার বললে
টিক্সটা বুঝে যাবে। ওকে, তারপরে বলে দিবে যদি না বুঝতে পারে কিভাবে এটা হইলো। বুঝেছো মাই ডিয়ার সোলজার্স? আমি আবারও বলি যারা বোঝো নাই, দেখো এই পর্যন্ত একটা সেন্টেন্স, ফুল স্টপ পর্যন্ত একটা সেন্টেন্স হয়, রাইট? ফুল স্টপ পর্যন্ত একটা সেন্টেন্স হয়। সো এই পর্যন্ত এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে দেখো ওয়ার্ড কয়টা আছে, কাউন্ট করো। একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা ওয়ার্ড রয়েছে, তাহলে গ্যাপ কয়টা থাকবে? তিনটা গ্যাপ থাকবে। এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ। তাহলে চারটা ওয়ার্ডস, থ্রি গ্যাপস। তাহলে তোমাকে যদি কেউ বলে একটা সেন্টেন্সের ভিতরে সে ফিফটিন ফিফটিন হচ্ছে ওয়ার্ড পেয়েছে, তাহলে গ্যাপ কয়টা থাকবে বলতো? 14টি, 14। ওকে, যদি তোমাকে বলে 9টা সে হচ্ছে ওয়ার্ড পেয়েছে, তাহলে গ্যাপ কয়টা থাকবে বলতো? গ্যাপ থাকবে হচ্ছে 8। ইজি একটা টেকনিক। ওকে মাই ডিয়ার সোলজার, আপ টু দিস ক্লিয়ার? সবাই বুঝেছো এই পর্যন্ত? হ্যাঁ, নুরুজান্না সাফা বলো। স্যার আমার এখানে 4টা ওয়ার্ড। হ্যাঁ, 4 ওয়ার্ডস যদি হয় তাহলে তোমার গ্যাপ থাকবে হচ্ছে 3 গ্যাপস। দেখে নাও, 3 গ্যাপস থাকবে। ওকে, তাহলে তোমরা যত বড় ওয়ার্ডই হোক, তুমি যদি ওয়ার্ডটা যদি জানতে পারো তাহলে তো অটোমেটিক্যালি তুমি বলতে পারবে গ্যাপস কতগুলো এখানে। ওকে, এখন এই গ্যাপগুলো আমাদের কি কি করতে হবে বলতো? ফ্লুয়েন্সি টিপস নাম্বার 1-এ মার্জ করে দিতে হবে। কি করে দিতে হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? এগুলোকে আমাদের মার্জ করে দিতে হবে। যেমন হি ইজ আ ডক্টর, এই গ্যাপগুলো আমরা কি করে দিব? মার্জ করে দিব। আমরা এখানে হিজ, আ, এই তিনটা মিলে একটা ওয়ার্ড বানাবো। তিনটা মিলে কি করবো বলতো? একটা বানাবো। আমরা এখানে বলবো হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর। এখন একটু স্পিডে বলো, হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার রুল। রুল নাম্বার 1 কি হইলো বলো তো? রুল নাম্বার 1, স্যার বলো। দ্য গার্ল সিংস দ্য সং, ওইটাকে আমরা মার্জ করব কিভাবে? কোনটা আপু? দ্য দ্য গার্লস, গার্ল সিংস দ্য সং। দ্য গার্লস। শোনো, তুমি এটা ওই যে, ওকে, এটাতে একটা রুলস গেল। ওকে, ওটা হচ্ছে আমরা দেখো রুলস নাম্বার 2 করে পাবে। ওকে, এটাতে একটা রুলস ওয়ার্ড মার্জিং। ওয়ার্ড মার্জিং এখনো শেষ হয় নাই, বলে ফেলছি। ওকে, দেখো ওয়ার্ড মার্জিং গুলো কোথায় কোথায় ওয়ার্ড মার্জিং হবে। যখন তুমি ওয়ার্ড মার্জিং গুলো করবে, তখন এই যে ইজ, আ, এগুলোকে, যেমন ধরো মাই ডিয়ার সোলজার সবাই একটু দেখে নাও এখানে, এই যে আর, ও মাই গড, আর, ইজ, এম, হ্যাভ, হ্যাজ, আ, এগুলোকে মার্জ করে দিবে। ওকে, এগুলোকে কার সঙ্গে মার্জ করে দিবে? এগুলো হচ্ছে সাবজেক্টের সঙ্গে মার্জ করে দিবে। সাবজেক্ট হচ্ছে এটা, হি, ইট, ইজ, শি, রহিম, করিম, এগুলোর সঙ্গে মার্জ করে দিবে। ওকে, সো দ্য গার্ল যখন থাকবে সেই রুলসটা পরে আসবে। তাহলে রুল নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে ওটা পরে, একটু পরে আসবে ওই রুলটা। ওকে, দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে রুল নাম্বার 1 যেটা বলতো, ওয়ার্ডগুলোকে কি করে ফেলা? মার্জ করে ফেলা। মাই ডিয়ার সোলজার সবাই বলো, ওয়ার্ডগুলোকে মার্জ করে ফেলা। ওয়ার্ডগুলোকে সবকিছু মার্জ করে ফেলা। ওকে, তুমি এখন ওয়ার্ডগুলোকে মার্জ করলে, রুল নাম্বার 1 টেকনিক তুমি ফলো করলে। আজকে তোমাদের নেট নেট কানেকশন এত দুর্বল কেন? ইটস ওকে, শাহরিয়া, তোমার নেট কানেকশন অল টাইম ব্যাড। ওকে, সো দেখো এরপরে রুল নাম্বার 2 যেটা সেটা হচ্ছে ইনফর্মাল কন্ট্রাকশন। সবাই একটু বলো, ইনফর্মাল কন্ট্রাকশন। ইনফর্মাল কন্ট্রাকশন ব্যবহার করা। কি করা বলো তো? ইনফর্মাল কন্ট্রাকশন। কন্ট্রাকশন মানে হচ্ছে সংক্ষেপ, সংক্ষেপ করা। কন্ট্রাকশন মানে কি বলতো? সংক্ষেপ করা। তার মানে মাই ডিয়ার সোলজার সবাই বলো, ইনফর্মাল, ইনফর্মাল কন্ট্রাকশন, কন্ট্রাকশন। তাহলে রুল নাম্বার 2 যেটা, এটা হচ্ছে ইনফর্মাল কন্ট্রাকশন ব্যবহার করা। ইনফর্মাল কন্ট্রাকশন মানে হচ্ছে, কন্ট্রাকশন মানে হচ্ছে সংক্ষেপ করা। সো ইনফর্মাল কন্ট্রাকশন গুলো আমরা কি দেখে নেই। দেখো মাই ডিয়ার সোলজার্স, ইনফর্মাল কন্ট্রাকশন কোনগুলো? দেখো আমরা বলি গোয়িং টু, আমরা কি বলি বলতো? গোয়িং টু, এটা না বলে আমরা বলবো গানা। কি বলবো বলতো মাই ডিয়ার সোলজার্স? গানা। গোয়িং টু বলতে দেখো তোমার অনেক সময় লাগবে, গোয়িং টু বলতে তোমার অনেক সময় লাগবে, কিন্তু গানা বলতে তোমার বেশি সময় লাগবে না। বলো গানা, গোয়িং টু গানা। মাই ডিয়ার সোলজার সবাই বলো, গোয়িং টু গানা।
গোয়িং টু বলতে তোমার দেখো অনেক সময় লাগতেছে, কিন্তু গানা বলতে তোমার বেশি সময় লাগবে না। ওকে, সবাই বলো গোয়িং টু গানা, গোয়িং টু গানা। সেকেন্ড কন্ট্রাকশন এই পাশের যেটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কন্ট্রাকশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এগুলোকে কন্ট্রাকশন বলা হয়। ওকে, সেকেন্ড ওয়ান, ওয়ান টু। ওয়ান টু কে বলবে ওয়ানা। ওয়ান টু কে কি বলবে বলতে এভরিওয়ান? ওয়ানা। তাহলে ওয়ান টু, এটাকে ওয়েন টু, ওয়েন টু কে বলবে ওয়ানা। ওয়ানা, সবাই একটু বলো ওয়ানা, ওয়ানা। অ্যান্ড লেট মি, লেট মি এটাকে বলবে লেমি। কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স? লেমি, লেমি। তাহলে বলো গানা, ওয়ানা, লেমি। মাই ডিয়ার সোলজার সবাই বলো গানা, ওয়ানা, লেমি। গানা, ওয়ানা, লেমি। গানা, ওয়ানা, লেমি। তাহলে গোয়িং টু, গোয়িং টু না বলে আমরা বলবো গানা, ওয়ান টু, ওয়েন টু না এটা, রাইট? ওয়েন টু না বলে আমরা বলবো ওয়ানা। অ্যান্ড লেট মি, লেট মি না বলে আমরা বলবো লেমি, লেমি। তাহলে দেখবে তোমার সময় অনেক বেঁচে যাবে, এবং তোমার সময় অনেক বেঁচে যাবে, এবং তুমি খুব সুন্দরভাবে ফ্লুয়েন্টলি স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে। সবাই বলো গানা, গোয়িং টু এর পরিবর্তে বলবো গানা, গোয়িং টু এর পরিবর্তে বলবো গানা, ওয়ান টু এর পরিবর্তে বলবো ওয়ানা, অ্যান্ড লেট মি এর পরিবর্তে বলবো লেমি। ওকে, ওকে, ঠিক আছে। হ্যাঁ রিশান বলো। স্যার, এখানে কি গনা হবে নাকি গানা হবে? গানা, গানা। বল- ওকে, হ্যাঁ আব্দুল্লাহ বলো। আর হলো সোমবারে এবাকাস ক্লাস হবে। রুটিন দেখে নিও ভাইয়া। হ্যাঁ সোমবারে অ্যাবাকাস ক্লাস হবে, ওটা বলে দিয়েছি। ওকে, তাহলে দেখো এই যে গোয়িং টু, গোয়িং টু না বলবো গানা, ওয়েন টু না বলবো ওয়ানা, অ্যান্ড লেট মি এটা না বলবে, না বলে আমরা বলবো লেমি। ওয়েন টু থেকে হয়ে গেল ওয়ানা, অ্যান্ড গোয়িং টু থেকে হয়ে গেল গানা, অ্যান্ড লেট মি থেকে হয়ে গেল লেমি। ওকে, এখন আমরা এক্সাম্পল দেখব। এটা হচ্ছে রুল নাম্বার টু। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখো, এটা বলতে তোমার আসলে অনেক সময় কম লাগবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, ওকে, এখন দেখো আম গোয়িং টু ইট, আই এম গোয়িং টু ইট। এটাকে তুমি দেখো, এখানে তুমি আগে ওয়ার্ড মার্জ করে দিলে। এই দেখো, এটা হচ্ছে আই থেকে আই এম, এটাকে কি করলে প্রথমে ওয়ার্ডটাকে মার্জ করে দিলে। দেখো এখানে ওয়ার্ডটা মার্জ করে দিলে, এখানে ওয়ার্ডটা মার্জ করে দিয়ে কন্ট্রাকশন ব্যবহার করলে আম। এই যে গোয়িং টু, এটাকে ব্যবহার করলে গানা, এন্ড এটাকে বললে ইট। আম গানা ইট, আম গানা ইট। এখন যদি একটা স্টপ ওয়াচ চালু করো, একটা স্টপ ওয়াচ চালু করো, তাহলে দেখো তোমার স্পিড কতটুকু বেড়ে গিয়েছে। দেখো, তুমি দুইটার প্রোনাউন্সিয়েশন করো, আমি তোমাকে দেখাই। আই এম গোয়িং টু ইট। আর যদি আমি বলি আম, আম গানা ইট। এখন যদি আমরা স্টপ ওয়াচ চালু করে দেই, দেখো আমি দুইটাই বলি, তোমরাও বলো আমার সঙ্গে সঙ্গে, তাহলে বুঝতে পারবে কতটুকু ডিফারেন্স। দেখো, আমি যদি স্টপ ওয়াচ চালু করি, দেখো এখানে অনেক সময় লাগবে এখানে এটাতে। ওকে, আম গোয়িং টু ইট, দেখো 2 সেকেন্ড লেগেছে, রাইট? 2 সেকেন্ড এটা আম গোয়িং টু ইট এটা বলতে। এখন দেখো আমি যদি নিচেরটা বলি, খুবই কম সময় লাগবে, আম গানা ইট। দেখছো? আরো এটা আমি স্টপ ওয়াচটা, এই তো আম গানা ইট, অর্ধেক সময় লেগে যায়। তাহলে দেখো, তুমি যদি ফ্লুয়েন্সি বিল্ড করতে চাও, তাহলে তোমাকে কন্ট্রাকশন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলতে মাই ডিয়ার সোলজার? কন্ট্রাকশন। যত বেশি কন্ট্রাকশন তুমি ব্যবহার করবে,
তত বেশি তুমি ফ্লুয়েন্ট হয়ে যাবে। তাহলে রুল নাম্বার 1 কি ছিল বলতো? ওয়ার্ডগুলোকে মার্জ করে দেওয়া। কি করে দেওয়া বলতো এভরিওয়ান? মার্জ করে দেওয়া। রুল নাম্বার 2 হচ্ছে কন্ট্রাকশন ব্যবহার করা। গানা। ওকে, গোয়িং টু না বলে আমরা বলবো গানা। ওকে, এরপর দেখো যেটা সেটা হচ্ছে ওয়েন টু। যেটা ওয়েন টু, আই ওয়েন্ট টু গো, এটাকে বলবো ওয়ানা। বলো, আই ওয়েন্ট টু প্লে না বলে আমরা বলবো আই ওয়ানা প্লে। মাই ডিয়ার সোলজার, সবাই বলো আই ওয়ানা প্লে, আই ওয়ানা প্লে, আই ওয়ানা প্লে, মানে আমি খেলতে চাই। ওয়েন টু মানে কি বলতো? চাওয়া, রাইট? তাহলে বলো আই ওয়ানা প্লে, আই ওয়ানা প্লে, আমি খেলতে চাই। তাহলে ওয়ানা। ওকে, এরপরে যেটা সেটা দেখো লেট মি, লেট মি সি ইয়োর টয়, লেট মি সি ইয়োর টয়। সো এখানে আমরা লেট মি না বলে আমরা বলবো লে মি সি ইয়োর টয়। সবাই বলো লে মি সি ইয়োর টয়, লে মি, লে মি সি ইয়োর টয়, মানে আমি তোমার খেলনাটা দেখতে চাই। লে মি সি ইয়োর টয়, আমি তোমার খেলনাটা দেখতে চাই। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে 1 নাম্বার হচ্ছে গানা, ওয়ানা, লেমি। গানা, ওয়ানা, লেমি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইটুকুনে যদি তোমাদের কোনো কোর্সেস থাকে রেইজ ইওর হ্যান্ড, আই উইল গিভ ইউ দ্য অপরচুনিটি টু সে। ওকে, হ্যাঁ যারা বলো, যে আরিবা বলো। স্যার, ইয়েস। এখানে তো ডাবল এম ডাবল এন আছে, এখানে কি একটা এম বা একটা এম কি সাইলেন্টলি ইচ্ছা? দুইটা থাকলে এখানে দুইটার ভিতরে একটা উচ্চারণ হয় আপু, যখন দুইটা থাকে একটা উচ্চারণ হয়। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ব্রিলিয়েন্ট। এখানে একটা হচ্ছে গানা। ওকে, গান আ, সাইলেন্ট, গানা। ওটা ওরই ভিতরেই থাকে, দুইটা একসাথে মার্জ হয়ে যায়, গানা। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো 1 নাম্বার রুলস আমরা যেটা শিখলাম, 1 নাম্বার রুলস আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ইনফর্মাল কন্ট্রাকশন। আমরা 1 নাম্বার রুলস হচ্ছে যেটা, সেটা হচ্ছে দেখো এখানে ওয়ার, ওকে, ওয়ার্ডগুলোকে মার্জ করে দিব। ওয়ার্ডগুলোকে কি করে দিব বলতো? মার্জ করে দিব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলোকে 2 নাম্বার রুল যেটা সেটা হচ্ছে ইনফর্মাল কন্ট্রাকশন ব্যবহার করব। আমরা অনেকগুলো ইনফর্মাল কন্ট্রাকশন তোমাদেরকে দিয়ে দিব এবং এগুলো আস্তে আস্তে প্রতিটা ক্লাসে একটা একটা করে প্র্যাকটিস করব। ওয়েন টু থেকে হয়ে গেল ওয়ানা, লেটমি থেকে হয়ে গেল লেমি, গোয়িং টু থেকে হয়ে গেল গানা। ওকে, এখন দেখো এখানে, এই দেখো লেট মি, লেট মি সি ইয়োর টয়, আমাকে তোমার খেলনাটা দেখতে দাও, এটা বলতে কত সময় লাগলো? আর তুমি যদি দেখে না বলো, বলো লে মি সি ইয়োর টয়, লে মি সি ইয়োর টয়, তোমার খেলনাটা আমাকে দেখতে দাও। লে মি সি ইয়োর টয়, তোমার খেলনাটা আমাকে দেখতে যাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, লে মি সি ইয়োর টয়, তোমার খেলনাটা আমাকে দেখতে দাও। ওকে, সো সো তোমরা এই 2টা রুলস, তোমরা যারা হোয়াইট বোর্ড নিয়েছো হোয়াইট বোর্ডে এই 2টা রুলস সুন্দরভাবে লিখে প্রেজেন্টেশনটা রেডি করবে। ওকে, আর এই 2টা রুলস আমরা হচ্ছে আজকে তোমাদেরকে এখানে দেখালাম। হুম, ওকে, এই 2টা রুলস আমরা তোমাদেরকে এখানে দেখালাম। ওকে, আর এই দেখো এখানে টোটাল 5টা রুলস রয়েছে, 5টার ভিতরে আমরা 2টা দেখিয়েছি, রাইট? ওকে, ঠিক আছে। এতে এটা হচ্ছে তোমরা দেবে ফ্লুয়েন্সি রুলস। এই 2টা রুলস দিয়ে সুন্দরভাবে প্র্যাকটিস করবে। ওকে, এখন থেকে তোমরা তোমাদের টেক্সট বইয়ে যেগুলো পাবে সেগুলোকে মার্কস করে দিবে, মার্কস করে দিবে, এরপরে কন্ট্রাকশন গুলো ব্যবহার করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড এই 2টা রুলস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে রেইজ ইওর হ্যান্ড। বলো, হ্যাঁ সাফা বলো। আচ্ছা স্যার, এখানে গোয়িং টু না হয়ে গানা কেন হয়েছে? এটা হচ্ছে ওয়েন ফর্ম। টু না হয়ে ওয়ানা কেন হয়েছে? হ্যাঁ লেট এটা মি না হয় হ্যাঁ, হ্যাঁ, লেবি হয়েছে? আচ্ছা, এটাকে বলা হয় ইনফর্মাল কন্ট্রাকশন। কি বলা হয় বলো তো? ইনফর্মাল ইনফর্মাল। কন্ট্রাকশন। তো ব্রিটিশরা বা নেটিভ স্পিকাররা যখন কথা বলে তারা, স্যার বৃষ্টি, হ্যাঁ জি আপু, স্যার দেখো এখানে এটা, তারা যখন দ্রুত কথা বলতে যায় তখন তারা এই যে গোয়িং থ্রু না বলে তারা বলে গানা। সো গোয়িং থ্রুর একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে গানা। গোয়িং থ্রুকে সংক্ষিপ্ত ভাবে আমরা কিভাবে লিখতে পারি? গানা। ওয়েন টু, এটা হচ্ছে ফুল ফর্ম, ওয়েন টুর ফুল ফর্ম, এটাকে সংক্ষিপ্ত ভাবে আমরা লিখতে পারি ওয়ানা। অ্যান্ড লেট মি, এটা একটা ফুল ফর্ম, অ্যান্ড লেট মিকে আমরা সংক্ষিপ্ত ভাবে বলি লেমি, লেমি। ওকে, এটা হচ্ছে ফুল ফর্ম, ফুল ফর্ম। ওকে, যেমন ধরো আই, ফি,
এই সো ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, সংক্ষিপ্তভাবে আমরা লিখেছি আইপিএই। ঠিক একইভাবে এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ গোয়িং টু, এটাকে বলবো গানা। ওয়েন টু কে বলবো ওয়ানা। এন্ড লেট মি, এটাকে বলবো লেমি। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এইটা হচ্ছে আমাদের বিষয়ে। বলো, আর কারো কোনো কোশ্চেন থাকলে রেইজ ইওর হ্যান্ড। তুমি স্পোকেন ইংলিশে যত বেশি কন্ট্রাকশন ব্যবহার করবে তত বেশি তুমি ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবে। ওকে, তুমি যখন বাইরের দেশের মানে ভিডিওগুলো দেখবে, তারা প্রচুর কন্ট্রাকশন ব্যবহার করে, প্রচুর কন্ট্রাকশন ব্যবহার করে। ওকে, সো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করো, এতটুকু নিয়ে। ওকে, সো এতটুকু নিয়ে যদি কোনো কোশ্চেন্স না থাকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো আমি তোমাদেরকে এখন বলি, তোমরা এটা হোয়াইট বোর্ডে সুন্দরভাবে লিখবে, ওয়ার্ডগুলোকে মার্কস করে দিবে। এবং গেম, এখানে যেটা করি আমরা, যদি কোনো একটা ওয়ার্ডের ভিতরে যে কয়েকটা গ্যাপ থাকবে, মানে যেই কয়েকটা ওয়ার্ড থাকবে গ্যাপগুলো তার একটু কম থাকবে। ওকে, সো রুল নাম্বার 1 এন্ড রুল নাম্বার 2, এই দুইটা সুন্দরভাবে তোমরা একটু পড়ে নিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আজকের মতো এই পর্যন্তই থাকবে, কারণ আমি হচ্ছে এখন পান্থপথে যাব, ওখানে একটা সেমিনার আছে। সো ইনশাল্লাহ তোমাদের সঙ্গে অ্যাবাকাস ক্লাসে দেখা হবে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড আমরা হচ্ছে তোমাদেরকে প্যারেন্টস মিটিং করব মাসের শেষে, সেটা বলে রাখলাম। তোমাদের প্যারেন্টস মিটিং এর ডেট আমরা বলে দেবো তোমাদের ব্যাচের কবে হবে। ওকে, কারণ তোমাদের কেমন কি হচ্ছে না হচ্ছে, আমাদের তোমাদের প্যারেন্টসদের কাছ থেকে ফিডব্যাক জানতে হবে। ওকে, আমাদের কাছে তো রয়েছেই তোমাদের প্রেজেন্টেশনের মার্কস, হচ্ছে আমরা হচ্ছে এই যে প্রেজেন্টার অফ দ্য মার্কস, যেটা তোমাদের শিক্ষক আমাকে পাঠিয়ে দিয়েছে, যে হচ্ছে ইভালুয়েট করেছে, রাইট? মুরাদ কোথায়? মুরাদ, তোমাদের ব্যাচ নাম্বার কত এটা? 52, রাইট? তো বাচ্চা লিখছে। ওকে, আমরা এটা আগামীকালকে দিয়ে দিব, তোমাদের কে কত মার্কস, মানে আমাদের হচ্ছে প্রেজেন্টার অফ দ্য মান্থ। ওকে, সো মাই ডিয়ার সোলজার, সবার সঙ্গে দেখা হবে সোমবারে রাত 7টায় এবং 9টায়। ওকে, তোমরা যারা সোমবারে দুইটা ক্লাস করতে পারবে না, একটা রেকর্ড দেখে নিও আর একটা মেইন ক্লাস করে ফেলো। এবং যাদের কোনো সমস্যা থাকবে তারা দুইভাবে এইভাবে করে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার, সরি ফর বিং দ্যাট আজকের জন্য, কারণ আজকে আমাকে একটা সেমিনারে যেতে হবে। ওকে, এটা হচ্ছে তোমাদের ওই যে স্কোয়ার হসপিটালের ওখানে, পান্থপথ। ওকে মাই ডিয়ার সোলজার্স, ইনশাল্লাহ দেখা হবে সোমবারে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবে, অ্যান্ড সবাইকে আমি লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। ওকে, হিয়ার উই গো। ওকে, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। Bye, ভালো bye, লাগলো bye. ম্যাডাম, I like সালাম you. হবে। Love you.